জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে জাতীয় নির্বাচন করলেও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার জন্য দলগত নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সিটি, পৌর ও উপজেলা নির্বাচন কবে হবে এই নিয়ে আশঙ্কা আছে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। যমুনা টেলিভিশনকে জানান, প্রশাসক নিয়োগ দেয়ায় সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে সরকারকে অবস্থান পরিষ্কার করে দ্রুত নির্বাচনের দাবি এনসিপি নেতার। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অধ্যাদেশ জারি করে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত সিটি, পৌর মেয়র, জেলা, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে। প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকারি কর্মকর্তাদের। বিএনপি ক্ষমতা গ্রহণ করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেও 6টি সিটিতে নিয়োগ রাজনৈতিক প্রশাসক। মেয়াদের ভিত্তিতে ধাপে ধাপে করতে চায় স্থানীয় নির্বাচন। সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো, তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। তবে নির্বাচন যখনই হোক, এর প্রস্তুতি শুরু করেছে তরুণদের রাজনৈতিক দল এনসিপি। যে স্থানীয় সরকার, যে আমাদের নির্বাচন পরিচালনা যে কমিটি, দলের মুখপাত্র ও সাবেক এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সারা দেশে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এখন পর্যন্ত এককভাবে নির্বাচন অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। আমাদের একটা নির্বাচন এবং আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি সারা দেশে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমাদের দলীয় চ্যানেলে নির্দেশনা দিয়েছি যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। এই বিষয়টা আমি মনে করি যে সরকারের খুব দ্রুত পরিষ্কার করা উচিত। দায়সারা বক্তব্য না দিয়ে এক্সাক্ট এই সময়ের মধ্যে আমরা করতে চাই বা একটা রূপরেখা দেয়া, যে আমরা এখানে তো 5টা বডির ইলেকশন আলাদা আলাদা, সবগুলোর ব্যাপারে ক্লিয়ার একটা বক্তব্য দেয়া যে আমরা আগে এটা করতে চাই, তারপর এটা করতে চাই, এই টাইমলাইনের মধ্যে করতে চাই। এটা আমরা আশা করব যে সরকার এটা ক্লিয়ার করবে। সাবেক এই স্থানীয় সরকার উপদেষ্টার অভিযোগ, 6 সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা হচ্ছে। একে নির্বাচন পেছানোর চেষ্টা হিসেবেও দেখছে এনসিপি। সরকার যখন 6 জনকে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়াই প্রশাসক নিয়োগ দিয়ে দেয়, এটা আসলে সামনে স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক সেটা লেভেল প্লেইং ফিল্ডটাকে নষ্ট করে। এবং এই বিষয়েও আশ্চর্যজনকভাবে কোনো স্বচ্ছতা নেই যে তাদেরকে কয়দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ওখানে যেহেতু ওনারা বলছেন যে পরবর্তী কর্পোরেশন গঠন হওয়া পর্যন্ত, তার মানে এই প্রশাসক থাকা অবস্থায় ইলেকশন হবে, তাহলে এই নির্বাচনটা আসলে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ আছে। সকল পর্যায়ের প্রশাসক দিলে এটা এক ধরনের রাজনৈতিক দূরভিসন্ধি বলে আমরা মনে করি। উপজেলা, জেলা পরিষদের প্রশাসক, তাহলে তো আর আমরা এক ধরনের শঙ্কা তৈরি হয় যে আসলে কি নির্বাচন দেওয়ার কোনো সদিচ্ছা আছে কিনা। এদিকে এনসিপি জাতীয় সংসদে সংরক্ষিত একটি নারী আসন পাবে বলেও জানান দলের মুখপাত্র। বলেন, জোটের পক্ষ থেকে আসন নেবে কিনা সেটি নিয়ে আলোচনা চলমান। একটি নারী আসন ইতিমধ্যে এনসিপির যেই 6টি আসন তার অনুপাতে পাচ্ছে। জোটের পক্ষ থেকে এনসিপি পাবে কিনা, নেবে কিনা সে বিষয়ে এখন আলোচনা চলমান আছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।